আব্বা, আব্বা, আম্মা, আম্মা আপনারা একটু বাইরে আসেন তো। কি হয়েছে বৌমা, সকালবেলা ঘুমটা ভাঙায় দিলা? আব্বা আম্মা, এই বাড়িতে শান্তিতে ঘুমানোর অধিকার তো আমারও আছে, তাই না? তো ঘুমাও না কেন? তোমারে না করছি আমরা ঘুমাইতে? না করেন নাই, সাইরাও তো দেন নাই। আব্বা, আপনার তো বয়স হইছে, আপনার তো বুঝা উচিত যে পাশের ঘরে আপনার ছেলে আর ছেলের বৌমা ঘুমায়। আর তাছাড়া এই বাড়িতে একজন কলেজ পড়ো স্টুডেন্ট আছে, ওরা তো সকালবেলা পড়াশোনা করতে হয়। আপনি আল্লাহর নাম নিয়া যেমনে নাক ডাকেন, খোদা রে, একটা মানুষ এই বাড়িতে কেউ ঘুমাইতে পারি না। এভাবে তো থাকা যায় না এক বাড়িতে। এক কাজ করেন, আপনারা সবাই এই বাড়িতে থাকেন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। বৌমা, এগুলো তুমি কি বলতেছো? আমি কি ইচ্ছা করে নাক ডাকি? আমার একটু বয়স হয়েছে না? সেটাই, আর একটা বয়সের পর যখন রোগবালাই হয় সেটা ট্রিটমেন্ট করাইতে হয়। এত টাকা নিয়ে কি করবেন? কবরে যাইবেন? টাকা নিয়ে তো আর কবরে যাইবেন না। আপনারা যদি ডক্টরের কাছে না যাইতে পারেন আমারে কোন, আমি আপনারে নিয়ে হসপিটালে যাই। কি করতেছো সকাল সকাল? তুমি এগুলো কি বলতেছো? কেন, আমি তো ভুল কিছু বলতেছি না। আই রুম্পা, আমি কি ভুল কিছু বলতেছি? না, ভাবি তো ঠিকই বলছে। এরপর তো রেজাল্ট খারাপ হলো, তোমরা সবাই ছিল। আর আমি কি বলতে পারি বাবার নাক ডাকার যন্ত্রণায় আমি একদিনও পড়াশোনা করতে পারি না? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমার আব্বার নাক ডাকা দিয়েই তো সমস্যা। আজকে আমি হারুনের ডাইকা তোমার আব্বার নাক ডাকা বন্ধ হয় এইরকম একটা মেশিন কিনা দিব, তাহলেই তো সমস্যার সমাধান। বাদ দাও না। কিসের বাদ দিব? প্রতিদিন এই সমস্ত ঝামেলার ভাল লাগে না। আম্মা, আপনি মেশিন লাগান, কামান লাগান, যা মন চাই করেন, আমি জাস্ট একটু শান্তিতে ঘুমাইতে চাই, আর কিচ্ছু না। এই বয়সে আইসা এখন এই সমস্ত কথা শোনা লাগতেছে আমার। কেন? ঠিকই তো বলছে। তুমি একটু ঘুমানোর সময় নাকটা চাপ দিয়ে ধরে ঘুমাইতে পারো না? চলো ভিতরে চলো। কি অবাক হইতেছেন? অবাক হওয়ার কিচ্ছু নাই। এই বাড়িতে এরকম নাটক দিয়ে প্রত্যেকদিন আমাদের দিন শুরু হয়। এটা তো সবেমাত্র শুরু, দেখতে থাকেন আর কি কি হয়। কোনো সমস্যা জনতা? খাচ্ছ না কেন? না, অনেক ভাইবা দেখলাম আপনার বয়স হয়েছে, এখন আর রান্না বান্নার কাজ না আপনার করা ঠিক না, আপনার অবসরে যাওয়া উচিত। আর দূর বোকা, এটা তো আমার সংসার। মরা না পর্যন্ত এই সংসারের দায়িত্ব আমারই নিতে হবে। দরকার নাই তো, কোনো দরকার নাই। এই যে আপনি মুরগির মাংস রান্না করছেন, এই মুরগির মাংসে যেই পরিমাণ মরিচের গুঁড়া, তেল আর হলুদ দিছেন, এগুলো খেলে তো গ্যাস্ট্রিক হয়ে যাব। ছেড়ে ড্রাইভার কে নিব? তুমি কি বলতে চাইতেছো? আমি রান্না করতে পারি না? হ্যাঁ, 30 বছর ধরে এই পরিবারের জন্য আমি রান্না করতেছি, আর আজকে এই মুরগির মাংসের জন্য তুই আমার কথা শোনাইলা? শুধু তো মুরগির মাংস না, আপনি যে কই মাছটা রান্না করছেন, ও বাপরে বাপ, কই মাছ তো মনে হইতেছে ওই লাভ দিব। ও তো মনে হইতেছে নদীতে তাই উঠতে পারে নাই, গন্ধ বাইরে গেছে। এই মাছ কেমনে খাবে রা? আপনার মাথায় কি কোনো আক্কেল নেই আম্মা? এইসব রান্না খেলে সবার শরীর খারাপ হয়ে যাবো না? আর এইসব রান্না কি খাওয়া যায়? আম্মা আব্বা অনেক আগে থেকে মশলা একটু বেশিতে খাওয়া দাওয়া করে, এদের কিছু বলে না, বাদ দাও। বাদ দিব মানে? কি বাদ দিব? আর এটা আমার ফিস ফিস করে বলার কি আছে? তোমার তো আরো নিজের থেকে তাদেরকে বলা উচিত যেন তারা এই মশলাযুক্ত খাবার না খায়। আর তুমি আসছো আমাকে ফিস ফিস করে বলতে? সবাই যে এখানে মশলা খাওয়া বাদ দিছে আর ওনারা সবার সেই ঘাটতি পূরণ করতেছে। আমরা অসুস্থ হয়ে যেতেছি, 2 দিন পর তো আমরা আরো অসুস্থ হয়ে যাবো। এই যে রুম্পা, তুই না সেদিন বললি তোর মাথা ব্যথা করতেছে, কেন মাথা ব্যথা করছে জানোস? কেন আবার? এত মশলা খেলে কারোর মাথা ঠিক থাকে? কলেজে আমার ফ্রেন্ডরা বলে আমার গা থেকে মশলার গন্ধ আসতেছে। আমরা কি খাবো না খাবো বৌমা ঠিক করে দিবে। এই বয়সে আইসা এই ধরনের কথা শুনতে হবে, আমি কোনোদিন চিন্তাও করি নাই। সাফিন, এই জন্যই তোরে বিয়ে করাইছিলাম। বাবা মা, তোমরা তোরে ভুল বুঝতেছো। ও তো তোমাদের ভালোর জন্য বলতেছে। এই যে তোকে মায়ের কোলেস্টেরলের সমস্যা, তুমি নাক ডাকো, রুম্পার গায়ে থেকে নাকি মশলার গন্ধ আসে। আমরা যদি খাবার দাবারের মশলাটা একটু কমাই খাই তাহলে আমাদের জন্য ভালো না? একটু কমে খাবো মানে? এই বাড়িতে কোন তরকারিতে কতটুক মশলা দিতে হবে সেটা সিদ্ধান্ত আমি নিব। এইতে কার খারাপ লাগলো কার ভালো লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর যদি কার অনেক বেশি খারাপ লাগে সেজন্য বাইরে গিয়ে খেয়ে আসে।
এই তোরা খাইতেছিস কেন? হ্যাঁ, এত মশলা দিয়ে খাওয়া লাগবে না, যা উঠ। এই তুই উঠ। আমার তোমার রান্না করা খাবার কিন্তু আমার সবসময় মজা লাগে। মামা ঘুমান কেন? বাসায় কি শান্তি নাই? কেন মামা, তোমার কাছে এরকমটা কেন মনে হইলো? বাসায় শান্তি নাই? আপনার মতন অনেক যাত্রী দেখছি বাসায় বউর জ্বালায় ঘুমাই চারে না। আরে কি সব বলো না বলো, সব ঠিকঠাকই আছে। হ্যালো হ্যালো, কই তুমি? ওই আবার রিক্সায় অফিসে যাইতেছি। তুমি এখন বাসায় আসবা। কি এখন? শান্তা, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। আমি এখন বাসায় আসতে বলছি মানে এক্ষুনি বাসায় আসবা। হ্যালো হ্যালো মামা, একটু দাঁড়ান তো। দাঁড়াও না মামা, একটা জরুরি কাজ পড়ে গেল, আবার বাসায় যেতে হবে। না মামা ধরো। কই তুমি? আমার না অফিসে যাওয়াটা খুব দরকার, রাতে এসে তোমার কাছ থেকে শুনি। আমি যে তোমাকে একটা কথা বলতেছি সেটা কি তোমার কানে যায় না? আমি এখন বাসায় আসতে বলছি মানে তোমার এক্ষুনি বাসায় আসতে হবে। এখনই আসতেছি। হ্যালো। তুই এখনো আসিস নাই না? এই তুই জানোস না আমি কি করতে পারি? আমি কিন্তু আজকে পুরো বাড়িতে আগুন লাগাই দিব বলে দিলাম। আরে বাবা, একটা মিনিট, গেটের সামনে আসছি, ভিতরে আসতেছি তো। আরে বাবা আসতেছি তো, একটা মিনিট। সরি সরি সরি, আসতে তো একটু সময় লাগে নাকি? রাস্তায় তো ছিলাম। আচ্ছা বলো কি হয়েছে, কোনো সমস্যা? 4 মিনিট লেট। আমাকে প্যারা দিতে তোমার খুব ভালো লাগে তাই না? প্যারা? আমি তোমাকে প্যারা দেই? তা নয় তো কি, এগুলা প্যারা ছাড়া কি? তো স্যার, আজকে আপনি কোন সুন্দরী মেয়ের সাথে ডেটে যাচ্ছেন একটু বলেন তো শুনি। আমি একটা মেয়ের সাথে ডেটে যাইতেছি, মানে একজনের সামলাতে যাই তো হিমশিম খাওয়া যায়, তার মধ্যে আরো একটা মেয়ে। আচ্ছা তোমাকে এরকম কথা কে বলছে, আমাকে একটু বলবা? কারো বলা লাগবে কেন? কারো বলা লাগবে কিসের জন্য? আমি কি কিছু বুঝি না? আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? শোনো, বড় বড় অপরাধীরাও না অপরাধ করার পর ছোট ছোট প্রমাণ রেখে যায়, আর সেখানে তুমি একজন মামুলি লোক। আচ্ছা আমার একটু বলবা, আমি এমন কি অপরাধ করছি আর তুমি এমন কি প্রমাণ পাইছো? তুমি কি আমাকে দেখছো আমি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম, কেউ আমাকে কোনো মেসেজ করছে, কারোর সাথে কোনো ছবি, তাহলে তোমার কেন মনে হইতেছে আমি কারোর সাথে ডেটে যেতেছি? সবকিছু বোঝার জন্য না এত প্রমাণ লাগে না। একটা ছেলে যখন প্রতিদিন অফিসে খাবার নিয়ে যায়, তখন যখন সে হঠাৎ করে খাবার নেয় না, কেন নেয় না সেটা বোঝার জন্য না রকেট সায়েন্স পড়ার দরকার হয় না। আরে বাবারে, আজকে সকাল থেকে তো তোমারই মেজাজ খারাপ ছিল, এটার জন্য আমি তোমার কোনো কিছু বলি নাই, ভাবলাম তোমার খালি খালি প্যারা দিব, কি দরকার? তার থেকে ভালো আমি অফিসে চলে যাই, ওখান থেকে বাইরে থেকে কিছু একটা খায় নিব, এইটুকুই শুধু ভাবছিলাম, আর কিছুই না। সেটাই তো সমস্যা। আজকে একা বাইরে খাবা, কালকে সাথে আরেকজনকে নিয়ে খাবা, এরপর তো বাসার খাবার তোমার আর ভালোই লাগবে না। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় তোমার হাত থেকে খাবার নিয়ে যাবো, লাঞ্চের বাটি নিয়ে যাবো, তাছাড়া আমি অফিসে যাবো না। যদি ঢাকার বাইরে যাই, না না, যদি দেশের বাইরেও যাই 3-4 দিন না খেয়ে থাকবো, তারপর বাসায় এসে তোমার হাত থেকে খাবার খাবো, খুশি? তাও ঠান্ডা হোক, মাফ করো আমারে, মাফ করো প্লিজ। মনে থাকে যেন, এরপর থেকে যেন আর না ভুলা যাও। যাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। যাও, তুমিও যাও, ঘরে যাও। আল্লাহ, কি এমন অপরাধ করছিলাম যে এইভাবে শাস্তি দিতেছো? কি ব্যাপার? রুম্পা না? আয় রুম্পা, আয় এদিকে। আমি যে একজন জলজান্ত মানুষ এখানে দাঁড়ায় আছি, সেটা কি তোর চোখে পড়ে না? নাকি সাথে পোলা মানুষ দেখলে হুঁশ থাকে না? আরে ভাবি, ও আজকে ক্লাসে ঘুমায় গেছিল, এর জন্য স্যারের কাছে মাইর খাইছে। আহ, ও মার খাইছে আর কষ্ট তোর লাগতেছে না? একদম। আমার কেন কষ্ট লাগবে? আমি তো চাই ও মাইর খাক। আয় ছেলে আয়। তোর নাম কি? ভাবি আমি শিপন। কার ভাবি? আমি কি তোমার ভাবি নাকি? আমি তো ওর ভাবি। আমি এখন পর্যন্ত তোমার ভাবি হই নাই। বাড়ি কই?
বাবার নাম কি? এই জায়গা কি নিজস্ব থাকো নাকি ভাড়া থাকো? আর চুলের এই অবস্থা কে? এরে বাপ রে বাপ, টাক্কু বেলা যেতেছে গা। নেশা টেশা করো নাকি? কি বলতেছো ভাবি? ও আমার ক্লাসমেট, আর তুমি কি ইন্টারভিউ নেওয়া শুরু করছো বলো তো? এখন যদি ইন্টারভিউ না নেই, 2 দিন পর যখন তোরা দুজন পালায় যাবি, তখন আমরা কই খুঁজবো? কে পালাবে? কার সাথে পালাবে? ওর সাথে? ওর সাথে যায় আমাকে? আই, তুই এত কথা বলতেছিস কেন? আমি কি তোরই কিছু জিজ্ঞেস করছি? আই ছেলে, ভাই বোন কয়জন? ভাবি না আপু, আপনি আমাদের ভুল বুঝতেছেন। আমরা দুজন জাস্ট ফ্রেন্ড, আমাদের ভেতর আর কিছু নাই। তোমরা আবার আমার কাছে কথা লুকাইতেছো তাই না? আই, তুমি আজকে আমাদের বাসা যাবা। রুম্পা, আজকে তুই ওরে নিয়ে আমাদের বাসা যাবি। আজকে আমি এর একটা ফয়সালা করবই করবো। এরকম লুকায় লুকায় চুরি করে প্রেম আর কয়দিন করবি? এরকম প্রেম করতে থাকলেও তো পড়াশোনা পুরো লাটে উঠা যাইবো। কি শুরু করছো তুমি ভাবি? ও কেন আমাদের বাসায় যাবে? ও শুধুই আমার ক্লাসমেট, আর যাকে আমি পছন্দই করি না সে কিনা আমাদের বাসায় যাবে। এই শিপন, তুই যা তো এখান থেকে। এই, কই যাইবো? ও আজকে আমাকে দুজনের সাথে বাসা যাবো। আই চল চল বাসা চল। ভাবি না, ভাবি কিসের? না। আমি যখন বলছি বাসায় নিয়ে যাবো, তার মানে আমি বাসায় নিয়ে যাবো। আসো। ভাবি না, ভাবি যাবো না ভাবি। এ, ভাবি তোমার আজকে না, আমি ভাবি নিয়ে যাবো, চলো। ভাবি এই যে কানে ধরতেছি। কিসের কানে? ভাবি চল। না, ভাবি ভাবি দৌড়ে পালে আর কত দূর যাবা? আমি তো দেখমই দেখমু। কি ভাবি, খুব খুশি হয়েছে তো? এখন এখন তোমার জন্য কি আমি আমার ক্লাসমেটদের সাথেও কথা বলতে পারবো না? খুব না? যদি ক্লাসমেট হইতো তাহলে সেইভাবে দৌড়ে গেল কেন? তো কি করবে এখন? কি ও আমাদের বাড়িতে গিয়ে বলবে যে ও আমাকে বিয়ে করতে চায়? তুমিও না ভাবি, সরো তো। আরে বাপ রে বাপ, আজকে অল্পের জন্য বাইচা গেছে, এর একটা না একটা ফয়সালা আমি করমই করমু। রাস্তা দিয়ে আসার সময় এই ফুলগুলোকে দেখে ভাবতেছিলাম এগুলো নিয়ে কি করব। এর থেকেও তো অনেক সুন্দরী একজন মানুষ আমার বাসাতেই আছে। তারপরও ভাবলাম আমি ফুলগুলোকে নিয়ে যাই ওদের অকাত দেখানোর জন্য যে আমার বউটা দেখতে কত সুন্দরী। সো ফুলগুলো তোমার জন্য। হইছে, এত চাপাবাজি করতে হবে না। লাস্ট কবে আমার দিকে তাকাইছিল সেটা কি তোমার মনে আছে? কেন থাকবে না? আমি তো প্রতিদিনই তোমাকে দেখি, মুগ্ধ হয়ে দেখি। এই যে এখনো আমি তোমাকে দেখতেছি। আর আজকে কোনো কথা হবে না। আজকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো আর তুমি আমাকে। কি হলো, চুপ করে আছো কেন? তোমাকে নাক চুলকাইতেছে? আই তোর সরে তো। আই, তোমাকে আমি কতবার বলছি যে আমার সামনে আসলে তুমি শাওয়ার নিয়ে তারপর আসবা, তুমি গোসল না করে আমার সাথে চলে আসছো। কি গন্ধ আসতেছে গা থেকে, ছি 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 ছি। আই, গোসল করতে যাও, এখনই গোসল করতে যাও। কি বলতেছো? বিচি গন্ধ কোত্থেকে আসবে? আমি অফিসে এসি নিচে বসে কাজকর্ম করি, আমার তো শরীরে ঘামে না। তুমি কি বোকা? নিজের গায়ের গন্ধ কি কখনো কেউ নিজে পায়? যাও গোসল করতে যাও। তুমি না, টি শার্ট কই? ঠিক আছে, নিয়ে নিতেছি। কোনো ধরনের কমন সেন্স নাই মাথার মধ্যে। মানে অফিস থেকে এসে ঠাস করে বউর কাছে চলে আসে। কি করবো আর? মানে এত শিখানো যায় একটা মানুষকে? এত শিখানো যায়? আমার গোসল শেষ। এইবার বলো, আমরা যেন কোথায় ছিলাম? ওইখান থেকে আবার শুরু করি। আগে পারফিউমটা মারো, গন্ধ এখনো যায়নি। যাও। তুমি না আমার ফিলটা নষ্ট করে দিতেছো। মানে এর জন্যই মানুষ বলে বিয়ের বয়স যত বাড়তে থাকে ততই নাকি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। কিন্তু না, আমাদের মধ্যে কোনো দূরত্ব বাড়বে না, খালি বাড়তেই থাকবে, প্রতিনিয়ত বাইরেই যাবে। এই, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি তোমাকে কতবার বলছি আমার সাথে আসলে তুমি কখনো হাঁচি কাশি দিবা না। আমি এগুলো সহ্য করতে পারি না, আমার না এগুলো ভালো লাগে না। দিলে তোমার মুডটা নষ্ট করে। মানে কি শান্তা, এখন আমি তোমার মুড নষ্ট করে ফেলাইছি? আরে আমি তো তোমার স্বামী, তোমার সামনে আমি একটু হাঁচি কাশি কিছু দিতে পারবো না? সবকিছু আমার লুকায় চলতে হবে? দিতে পারবা না? পোষায় আমাকে দিয়ে? আমি এরকমই। যদি আমাকে দিয়ে না পোষায়, আরেকটা বিয়ে করে নিয়ে আসো। আরে কোন জায়গার কথা কোন জায়গায় নিয়ে যেতেছো? বিয়ে করে নিয়ে আসো আরেকজনের কাছে জয়, গেলো আবার কেমন কথা? তুমি তো আমার একমাত্র ভালো বউ। অত ভালো বউ আমি না। তোমার যদি এত ভালো বউই দরকার হয়, গিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসো, তারপরও আমাকে মুক্তি দাও। আমি তোমার খুব ভালো করে চিনি, আমি যদি আরেকটা বিয়ে করে নিয়ে আসি তুমি তো ওটা সহ্য করতে পারবা না। ভুল চিনো,
আমি বরং ভালো সহ্য করতে পারবো আর আমার কাছে ভালোও লাগবে। যাও তুমি একটা বিয়ে করে নিয়ে আসো, তো আমাকে এত প্যারা দিও না, আমি মুক্তি চাই। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ফাইজলামি কেন করব? তুমি জাস্ট একবার আমাকে কথাটা বলে দেখো, আমি 1 সেকেন্ড চিন্তা করবো না আর এটা বিয়ে করে নিয়ে আসার জন্য। আমি গিয়ে তো সংসার করব, সুখে শান্তিতে থাকবো। আর তাছাড়া একটা মানুষের সাথে কতদিন থাকা যায় বলো তো? দেখো শান্তা, এবার কিন্তু সত্যি সত্যি আমার রাগ উঠতেছে। উঠলে উঠুক, আমি তো চাই তোমার রাগ উঠুক, আর রাগের মাথায় গিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে এসে আমাকে উদ্ধার করো। এই শরৎ, তোমার সাথে কথা বলে আমি আমার টাইম অপচয় করতে চাইতেছি না, আমার ঘুম পাইতেছে। এটা মানে কি শান্তা? তোমার কাছে কি আমার ফিলিংসের কোনো দাম নাই? আমি কি স্বামী হিসেবে তোমার কাছে এইটুকু চাইতে পারি না? এরকম করলে তো সংসার টিকবে না। না টিকলে নাই, বললাম তো আমি এরকমই। পোষালে আমার সাথে সংসার করো, না পোষালে চলে যাও। গুড নাইট। আব্বা, আপনারা আমি কতবার বলছি বারান্দায় সেন্ট্রি গেঞ্জি পরে থাকতে না, তাও আপনি এটা পরে বসে থাকেন। আর এই যে ইসি রে, সরিষার তেলটা গায়ে মাখতেছে। এই সরিষার তেল দিয়ে আমি কত মজা করে আলু ভর্তা বানায় খাই, এখন তো আমার সেটা খাই তো ঘৃণা লাগতেছে। আপনার না বয়স হয়েছে, এই বয়সে কেউ সেন্ট্রি গেঞ্জি পরে ভেবে বসে থাকে? আমার আর কি বয়স হয়েছে, আমি তো ছোটবেলা থেকে এরকম সেন্টু গেঞ্জি পরে এনে পরে। ছোটবেলা বড়বেলা অনেক পার্থক্য, এখন আর এসব পরে বসে থাকা যাবে না। আচ্ছা, বাড়িতে যদি নতুন কোনো মেহমান আসে, আয়সা যদি দেখে আপনি এরকম সেন্ট্রি গেঞ্জি পরে বসে আছেন, ওনারা খারাপ ভাববো না? এগুলো পরে বসে থাকা যাবে না। নিজের বাড়িতে নিজেই বন্দি জীবন, থাকুম না এই বাড়িতে তোমরাই থাকো। থাকুম না এই বাড়িতে তোমরাই থাকো, আমরাই তো থাকবো, তাও এই বাড়ির মান সম্মান নষ্ট করতে পারবো না। কখন না কখন এই বাড়িতে কেউ চলে আসে, এটা কি বলা যায় নাকি? তুমি এই সময় আর সাথে এটা কে? ও হচ্ছে নাবিলা, এবারে নতুন বউ। আগে বরণ করে নাও, ভিতরে নিয়ে যাও, তারপর বাকি কথা শুনো। নতুন বউ মানে? আর তুমি এরকম হাত ধরে রাখছো কেন ভাইয়া? আরে ঠান্ডা হও নাবিলা, দেখো ও হচ্ছে শান্তা, এই বাড়ির বড় বউ, তোমার আপু। যাও পায়ে হাতে সালাম করো, যাও। আসসালামু আলাইকুম। এই নাবিলা, মা, ও মা, এখানে আসো, একটু বাইরে গায়। আপু কি হচ্ছে? আপু আমার আস্তে চিল্লা না, কিছু নেই। এই রুম্পা পানি নিয়ে, পানি নিয়ে যা, তোর দে। আরে বৌমা কি হয়েছে? কথা কও না কেন? মা অজ্ঞান হয়ে গেছে, আস্তে, পাগল হও না। কেন? এই যে একটু পানি ছেড়ো, একটু পানি ছেড়ো, একটু পানি ছেড়ে দাও। এই নাবিলা, আমি তো তোমার জন্য বিয়েটা করলাম, আমি কি নিজের ইচ্ছাতে বিয়ে করছি? আরে তাকাও, চোখ খুলো, কি হয়েছে একটু তাকাও, দেখি দেখি। এই যে নাবিলা, এই যে দেখো, আমরা সবাই আছি তো। ও মা, কাকু ওঠো। ওঠো। কি তুই আমারে রাইট খাইটা বউ বিয়া করে নিয়েছিস? হাই, আমি কইছিলাম তোরে বিয়া করতে, তুই কিসের জন্য বউ বিয়া করিস? তোরে আমি জুতা ও মা, 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 মা। জুতাটা দিয়ে তোর আজকে শেষ করব। জুতা দিয়ে আমার জানু লাগবে, তোর আজকে আমি জানুটা কইরা ছাড়ো না ও মা, আম্মা, আম্মা। জানো তুই বিয়া করছিস? বিয়া করছিস কিসের? এই তোরে কি আমি কইছিলাম যে তুই একটা বিয়া কর? তুই কাল জিজ্ঞেস করে বিয়া করছিস? তুমি কোন অনুমতি দিছিলা? বলছি তুই ওর আমার মায়ের রান্না করে তুই আমার কইতে গেছিস? আব্বা, আব্বা, আম্মা থামাও। আমি আজকে সদ্য বিয়ে হয়ে এসেছি, আপন নতুন বউ, আমি একটু বোঝার চেষ্টা করো। এখনই যদি আমার হাজবেন্ডকে মেরে ফেলে তাহলে তো আমি বিধবা হয়ে যাব আপু। ও ছাড়া না আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি বড় একা, খুব নিঃস্ব আপু। প্লিজ আপু, আমি তোমার পায়ে পড়ি আপু। তোমার আমি কি দেখবো? তুমি কে? আমি তো ওরে মারবো, ওরে আজকে মারা ফেলবো। আরে শোনো শোনো শোনো, আমরা ভিতরে বসে কথা বলি। এই, পানি না, মা, মা, প্লিজ, প্লিজ, প্লিজ। আমি কোথায়? আপু তুমি তোমার ঘরে। আপু, তুমি কে? আপু আমি তোমার ছোট বোন নাবিলা। ছোট? আস্তে। ছোট বোন মানে? আই, তোমরা ধরলি কেন? আর কে তোর আপু? আমি তোর বলছি আমি তোর আপু লাগি? তুই এক্ষুনি আমার রুম থেকে বেরো, এই মুহূর্তে আমার রুম থেকে বেরো। আপু আস্তে আস্তে, কুল।
এত হাইপার কেন হচ্ছ? এমনিতে তোমার প্রেশারটা হাই আছে, এত হাইপার হলে তো তোমার শরীর খারাপ করবে। একটু ঠান্ডা হোক প্লিজ আপু। তুই আমার ঠান্ডা হইতে কস কেন? তুই আমার ঠান্ডা হইতে বলার কে? রুম্পা, তুই এক্ষুনি এই রুম থেকে বের করবি। আর তোর ভাই কই? ওর কই আজকে? আজকে যে আমি কি করব? ডাক ধরে ডাক দে। ভাই আর আব্বা তো বাজারে গেছে মিষ্টি আনতে। মিষ্টি আনতে? ও, বিয়ের মিষ্টি। এই যে নতুন বউ আইসা আমার পাশে বসে রইছে, এর বিয়ের উপলক্ষে মিষ্টি খাওয়াইতাছি তোদের সবাইকে মিষ্টি। এই তুই এক্ষুনি আমার রুম থেকে বেরো। তোরে আমি বসি রুম থেকে বেরো, তুই রুম থেকে বেরো। আহা বৌমা, ও তুমি আবার চিল্লাইতেছো? এই কিছুক্ষণ আগেই তুমি অজ্ঞান হয়ে গেছিলা, এখন এইভাবে চিল্লাইতে তো আবার অজ্ঞান হয়ে যাবা। নতুন মেহমান আসছে, তার বরণ করতে হবে তা না, তুমি চিৎকার করতেছো আবার। এই শুনো, তুমি যে এই যে ওর সাথে এরকম করতেছো, ও কি মনে করবে? হ্যাঁ, নতুন বউ না? বৌমা, তোর গলাটা একটু আগে দাও। বুঝছি তুমি গলায় গাবে না, আসো আমার পড়াই দি। এই যে এইটা হচ্ছে তোমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে বৌমাটারে। ভাবি, আমি তো ছোট মানুষ, আমি তো তোমার কিছু দিতে পারবো না। তবে তুমি চায়ে কয় চামচ চিনি খাও আমার বলো, আমি সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসছি। আমি খুব ভালো চা বানাতে পারি। রুম্পা, এই মানে তোরা কি পাগল হয়ে গেছস? আমি তো কিছু বুঝতেছি না। আমার সংসারটারে ভাইঙ্গা এখন তোরা চায়ের লাভ করতে, হ্যাঁ? আর তোরা কি মনে করছস আমার এই বাড়ি থেকে বের করে দিয়া এই বোরে নিয়ে আসবি? তা আমি কোনোদিনও হইতে দিব না। আর এই ছিল তোকে ভালোবাসা না? হ্যাঁ, নিমখরমগুলো। আম্মা, না না না, আমি কারে আম্মা কইতাছি? তো আন্টি, আপনার সেই সুদর্শন কুলাঙ্গার পোলাটাকে একটু ডাক দেন তো। আর তুই তুই এখন আমার ঘর থেকে বেরোস নাই, বেহায়া নির্লজ্জ মায়া কোনখানকার। শাফিনটা কই? জানোটা কই? শাফিন, আই শাফিন। আস্তে আস্তে, শাবিন বাজারে গেছে, বাসায় তরি তরকারি কিচ্ছু নাই, নতুন মেহমান আসছে না, একটু রান্না বান্না করতে হবে ভালো মন্দ, বুঝো না কেন? আর তুমি একটু মাথাটা ঠান্ডা করো শান্তা, একটু মাথাটা ঠান্ডা করো। আমরা তো আসি, আমরা আসি না? হ্যাঁ, তুমি একটু ঠান্ডা হও। ঠান্ডা মাথা ঠান্ডা? কোনো মাথা ঠান্ডা হওয়া হয়ে নাই। আর কি নতুন মেহমান, আর আমি বিষ খাওয়া মাইরা ফেলবো। কই, ওরে ডাক দেন, ওরে ডাক দেন। ডাকুম, তুমি একটু মাথা ঠান্ডা করো। এখন শেষ, আমার সংসারটা শেষ। কি করলাম আমি? আল্লাহ রে, আল্লাহ রে, ডাইনি আইছে রে, আমার সংসারে ডাইনি আইছে। তুমি চলো। ডাইনি রে, ডাইনি আমার সংসারটারে ভাঙিয়ে দিল রে। সবগুলা নিমো খারাপ, একটা মানুষ এই সংসারে ভালো না, শুধুমাত্র আমি ভালো। আমার এত সুন্দর সুখের সংসারটা ভাঙিয়ে দিল। শুনতেছ? এই একটু পিছনে দিত, আরেকটু আরেকটু। হ্যাঁ, এই যে বৌমা, তুমি নিজেই তো বিয়ের অনুমতি দিলে। সেইটাই তো বাবা, তোমাদের কাছে কি মনে হয় যে আমি আমার বউর অবাধ্য স্বামী? ওই তো আমাকে পারমিশন দিছে বিয়েটা করার জন্য, তার জন্য তো আমি বিয়েটা করছি। আই, পারমিশন দিছি মানে? পারমিশন দিছি মানে কি আমি তোমাকে সত্যি সত্যি বলছি এটা বিয়ে করে বউ নিয়ে আসো? বাবা, ও কি আমার কথা বুঝে না? আপনারা কিছু বলতেছেন না কেন? দেখো বৌমা, তুমি নিজে ওকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিছ, এখন ও একটা বিয়ে করে নিয়ে আসছে, আমি কি বা বলতে পারি? আমি বড় জোর ওকে একটা ধমক দিতে পারে, এই তুই এটা একদম ঠিক করিসনি। এর বাইরে কিছু বলার কি আমার অধিকার আছে? বলো, তুমি বলো বৌমা। আম্মা, আপনারও কি আপনার ছেলের কিছু বলার নাই? আছে, কেন থাকবে না? হ্যাঁ, আমার পেটের সন্তান, ওকে শাসন করার সব ক্ষমতা আমার আছে। কিন্তু মা, বিয়ের আগে তো ওকে তোমার নামে আমি লিখে দিছি, আর এখন থেকে ও তোমার কথা উঠে তোমার কথায় বসে। আজকে সকালবেলা এসে আমার বলতেছে, আম্মা শান্তা কিন্তু আমাকে আরেকটা বিয়ে করতে বলছে। ও সব কিছুতেই নাকি তোমার সমস্যা। আর যেখানে তুমি অনুমতি দিছো সেখানে আমি না করতে পারি মা? বলো, আর স্ত্রী কোনোদিন স্বামীর অমঙ্গল চাইতে পারে? পারে না, তাই না শান্তা? রুম্পা, তুই, তোর কি মনে হয় তুই ওকে তোর ভাইয়ের সঙ্গে একমত? কেন ভাবি, আমি কবে ভাইয়ার পক্ষে ছিলাম? আজকে তো ভাইয়া প্রমাণ করে দিল যে তুমি এই কথাগুলো বলছো। আর তুমি যেহেতু বলছো এই কথাগুলো, তাহলে তো আমার সত্যির পক্ষেই থাকতে হবে। তাছাড়া নতুন ভাবিকে আমার অনেক ভালো লাগছে, একদমই আমার বান্ধবীর মতো দেখ। আই, হাত ছাড়, মাশাআল্লাহ দেখাইতে। ওরে ছাড়, আমি জানতাম এই দিনটা আমার একদিন না একদিন ঠিকই দেখা লাগবে। আপনারা সবাই কি ভাবছেন আমি এত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাব? কোনোদিনও না, আমি এর শেষ দেখা যাব। আর আমিও দেখব এই মেয়ে কিভাবে এই বাড়িতে থাকে। আর তোরা দুইজনের কেউ আমার রুমে ঢুকবি না। যদি আমার রুমের আশেপাশে যাস, দুইটার আমি পাকাইটা ফেলবো।
এসব কি বলতেছো ভাবি? ভাইয়া ভাবি যদি এই ঘরে না যায় তাহলে তারা বাসর করবে কিভাবে? কার বাসর? কিসের বাসর? হাই, তোর কি লাশ হইতে মন চাইতেছে রে শাফিন? আরে তুমি এরকম করতেছো কেন? একটু বোঝার চেষ্টা করো। আমার না হয় এটা জীবনে দ্বিতীয় বিয়ে, কিন্তু এই মেয়েটার দিকে একটু তাকাও, এটা ওর জীবনের প্রথম বিয়ে। একটা বিয়ে নিয়ে মেয়েদের মতো কত এক্সাইটমেন্ট থাকে না, যে বিয়ের প্রথম দিন, বাসর রাত, তুমি কি সব কিছু নষ্ট করে দিবা? আরে না না, এসব বাসর টাসর নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। সারা জীবনে আমার শুধু একটাই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হচ্ছে আমার এই যে মিষ্টি আপুটা, এই আপুটার সাথে আমি সারা রাত গল্প করে কাটাবো, আর আপুর সাথে আজকে আমি সারা রাত থাকবো। ওরে বাপ রে বাপ, আপু নিয়ে আসছে। তোর আপু কেন রে? আমি কইছি তোর আপু, তুই আমার লগে গল্প করবি, তোর সাথে কে গল্প করবো? আই, আমি তোর সাথে গল্প করবো রে? আব্বা, আপনারা কেউ বুঝাতে পারতেছেন না একটু? এই নাবিলা, তুমি এগুলো কি বলতেছো? আজকে আমাদের বিয়ের দিন, আজকে তো আমরা একসাথেই থাকবো। ওরে বাপ রে বাপ, খুব এক্সাইটেড। বিয়ে করে নিয়ে আসছে, বাসর করতে হবে। এই নে, তুমি আমার ঘরেই থাকবে, আমার ঘরেই শুবে। আর তোরে যদি দেখছি আমার ঘরের আশেপাশে, একদম নাক ফটাই ফেলবো। বিয়ে করে আসছে, বিয়ে, আমি তো বিয়ে ছুটাইতেছি। নতুন বৌমা, ও নতুন বৌমা, তুমি আরেকটু আগে আসতে পারছিলে না আমার ছেলের জীবনে? এই ডাইনিটা আমার ছেলের জীবনটা একদম শেষ করে ফেলাইতেছে, ধ্বংস করে ফেলাইতেছে। দাঁড়ায় আছিস কেন? বুঝতে বল। বৌমা, বসো বসো বসো। তুমি কি আমার মায়েরা ফেলানোর প্ল্যান করতেছো নাকি? ছি আপু, তুমি এটা বলতে পারলে? মরবে তো আমার শত্রু, তুমি তো আমার শত্রু না, তাই না? তোমার আগে যেন আমার মরণ হয়। তাইলে এইভাবে তাকায় কি দেখতেছিলা? তোমাকে। মানে? আরে আপু, একটা মানুষ এত সুন্দর করে কি করে ঘুমাতে পারে? কতদিন আমি এত সুন্দর করে ঘুমাই না। আপু, তোমাকে একটু ধরে ঘুমাই। আই, সরো তো। আমাকে পটাইতে আইসো না চান্দু, আমারে পটায় কোনো লাভ নাই। আই মাই আই, তোমার মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। তুমি আরেকজনের স্বামীর কিসের জন্য বিয়ে করছো? লজ্জা করতেছে না সতীনের সংসার করতে? উফ, তুমি রাগলে তোমাকে এত সুইট লাগে, আমি একদম পাগল হয়ে যাই। এই, দূরে সরো তো। তুমি ভুলেও আমার কাছে এসো না। আপু, দূরে তো আমি সরে থাকতেই চাই, কিন্তু তোমার স্মেলটা এত সুন্দর, স্মেল আমাকে একদম পাগল করে দেয়। এই আপু, বলো না তুমি কি পারফিউম ইউজ করো? তাই মেয়ে, তোমার মতলব তো আমি ভালো দেখতেছি না। যাও নিচে গিয়ে এসো। থাকি না আপু, আর একটু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। তোর জড়ায় ধরে ঘুমাইতেছে আমি। যা নিচে যা, তোর বিছনাতে নিচে যা, যা নিচে যা, নিচে যা, নাহলে ঘাট ধরে নিচে নামাই দিব। যা। যাচ্ছি। আপু, রাগলে না তোমাকে সেই সুন্দর লাগে। আমি কারে আমার ঘরে নিয়ে এলাম? তো পুরো ডেঞ্জারাস। শান্তা, কই তুমি? খাবার দাবার তো সব শেষ হইতে, তাড়াতাড়ি আসো। হোক শেষ। আমি না তোমাদেরকে বলছি আমি আম্মার এমন রান্না খাইতে পারবো না, দরকার হলে আমি বাড়ি থেকে আনাই খাবো। আপু, তুমি এসেছো, বসো না প্লিজ, বসো। দেখো, তুমি না মুরগির মাংস, তারপরে হচ্ছে কই মাছ খেতে পছন্দ করো, আজকে সব তোমার পছন্দ মতো রান্না পেয়েছে। আর হ্যাঁ, তুমি না কম তেল মশলায় রান্না পছন্দ করো, দেখো আমি সবজিটাও করেছি কম তেল মশলায়। তুমি বসো না, বসো প্লিজ। আর আপু, আম্মা তো বয়স হয়েছে, আম্মাকে এখন রান্নাগুলো চাপ সাহায্য করো। এই জন্য আমাকে বলছি, আম্মা এখন আমি যখন চলে আসছি, এখন রান্না করার সব দায়িত্ব আমার। তোমার কি খেতে ভালো লাগে তুমি শুধু আমাকে জানাবে, আমি সব কিছু তোমার জন্য রেডি করে দিব। শুধু কিচেন না, বৌমা বলছে সংসারের সব দায়িত্ব নিজের ঘাড়ে নিবে। ওরে বাপ রে বাপ, মানে সংসারটা দখলে নিয়ে নিচ্ছ? রান্নাঘর নিলা, সংসার নিলা,
এরপর তোমার ঘর দখল করবা, আমার তো সব শেষ হয়ে যাবো। হ্যাঁ মেয়ে, তুমি কি শুরু করছো? হ্যাঁ আচ্ছা থাক না, ওর সাথে এরকম ভাবে না লাগলেও তো পারো। দেখো, ও তো আমাদের এই সংসারে নতুন আসছে, তুমি যদি ওকে একটু সুযোগ দাও, ও তোমাকে সহযোগিতা করবে, তুমি ওকে সহযোগিতা করবা, আমরা সবাই একসাথে মিলেমিশে ভালো থাকবো। আমার না কারোর সাহায্য সহযোগিতার দরকার নাই। আমি না ওর সহযোগিতা করবো আর না ওর সহযোগিতা আমার লাগবো। আমি একাই 100। কি হয়েছে মা? কি হয়েছে? আম্মা বুঝতে পারছি না, হঠাৎ করে কেন জানি বমি হচ্ছে। কি হয়েছে? বমি হইতেছে? হ্যাঁ। এই সাফিনার আব্বা, সাফিনার আব্বা, রুম্পা, আই তোরা কেন কোথায় কি আছো? শিগগির আয়। আম্মা কি করতেছেন? সবাইকে ডাকতেছেন কেন? এত খুশির একটা কথা সবাই জানতে হইব না? কি হয়েছে আম্মা? আপনি এরকম ভাবে চিল্লাইতেছেন কেন রাতের বেলা? কেউ কি মরছে নাকি? আরে কি না হইছে? এই সাফিনার আব্বা, তাড়াতাড়ি যাও, ঘোষের দোকান থেকে 10 কেজি মিষ্টি নিয়ে আসো তুমি। আরে কি হয়েছে সেটা তো বলবা। মা, লাগলে দরকার হলে আমি যাই মিষ্টি আনতেছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবা। আমাদের এত দিনের মনের ইচ্ছাটা পূরণ হইছে, আমাদের নাবিলা মা হইতে চাইতেছে। সত্যি ভাবি মা হতে যাচ্ছ আর আমাকেই বলো নাই? আরে তোরে কি বলবো, আমি তো কিছু জানি না। আরে জানাজানি পরে হবে, আগে আমি মিষ্টি নিয়ে আসি, সব মানুষজন জানাই আমি দাদা হইতে যাচ্ছি। আমার যে কি যে আনন্দ লাগতেছে, আমি মিষ্টি নিয়ে আসতেছি। ফাইনালি ফাইনালি তোমরাই জয়ী হইলা। কংগ্রাচুলেশনস নাবিলা, শাফিন, কংগ্রাচুলেশনস। আরে দূর আপু, তুমিও না, আম্মা কি বললো না বললো তাই বিশ্বাস করে ফেললা। আসলে তো আমাদের মধ্যে এমন কিছু হয়ইনি। আমি তো তোমার ঘরেই তোমার সাথে 1 মাস ধরে থাকছি, তাহলে কিভাবে পসিবল? আর গতকাল রাতে না একটু ভাজা পোড়া বেশি খেয়ে ফেলছিলাম, তাই হয়তো গ্যাস ফর্ম করছে। তবে হ্যাঁ, যদি তুমি চাও তাহলে এটা হতেও পারে। আম্মা কি বলছে না বলছে ওসব কথা ধরো না, হ্যাঁ প্লিজ। দেখো, মেয়ে আমার লজ্জা পায়। আই বোকা মেয়ে, এটা লজ্জার কোনো ব্যাপার হইলো? আমরা তো সবাই নিজেদেরই মানুষ। হ্যাঁ মা, তোমার কি সব কথা এখনই বলা লাগবে? তুমি দেখছো তোমার কথা শুনে শান্তা কষ্ট পায় চলে গেছে। দাদা দাদি হওয়ার সুখ তোরা কি বুঝবি? হ্যাঁ, যাদের হয় নাই তারা এগুলো বুঝবে না। আম্মা আপনি না শুধু শুধু কি সব ভাবতেছেন, আসলে এরকম কিন্তু কিছুই না, আমার এরকম কিছু হয় নাই। এটা সত্যি হোক আর মিথ্যা হোক, আমি এগুলো কিছু বুঝতে চাই না, কিন্তু এই ঘটনাটা যেদিন সত্যি হবে সেদিন আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। চল মা, আমরা ভিতরে যাই, থাকো তোমরা। আম্মা কি থেকে কি ভাবতেছে উল্টাপাল্টা। আর তুমি এখনো দাঁড়ায় আছো কেন? তুমি যাও, আপুর কাছে যাও, আপুর রাগ ভাঙাও। তুমিও না, সব তোমরাই বলো, মাঝখান থেকে বাসটা আমি একাই খাই। যাও না প্লিজ, এখন কি রাগ দেখানোর সময়? তুমি কি করতেছো শান্তা? এরকমটা তো হওয়ার কথা ছিল, তাই না? এরকমটা তো হওয়ার কথা ছিল না শাফিন। তোমরা সবাই জানো যে আমি কোনোদিন মা হইতে পারবো না, আর সেজন্য তুমি একা একা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললা। একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। মানলাম আমার মা হওয়ার ক্ষমতা নাই, সেজন্য তুমি আমার এত বড় অপমান করবা? তোমার কাছে কেন মনে হইতাছে যে তুমি কখনো মা হইতে পারবা না বলে আমি এরকমটা করছি?
আরে আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। তুমি আমার কাছে কি? আমি যা করছি শুধুমাত্র তোমার কথাগুলো তোমারে ফিরে দেওয়ার জন্য করছি। কথা ফিরে দেওয়ার জন্য তোমার আরেকটা বিয়ে করা লাগলো? তোমার বাচ্চা জন্ম দেওয়া লাগলো সাফি? তো আমি কি করতাম শান্তা? দিনের পর দিন তুমি বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে খারাপ আচরণ করছো, আব্বার সাথে চিল্লাইছো, মারে কথা শোনাইছো, আর কি বা তুমি বাদ রাখছো? ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্কটার একটা দূরত্ব বাড়ায় নিছো। এরকম ভাবে কি সংসার চলে? মা না হওয়ার কষ্ট তুমি কি করে বুঝবা? যে মেয়েটা মা হইতে না পারে একমাত্র সে এটার কষ্ট বুঝে। আমি তো তোমাদেরকে সে আনন্দ দিতে পারি নাই, চাই না তোমরা এই আনন্দ থেকে কখনো বঞ্চিত হও। আমি নিজে তোমাদের সবার জীবন থেকে চলে যাব। শান্তা, এরকম ভাবে চলে যাওয়াটা কি সব সমস্যার সমাধান? না, জানো আমার না খুব ইচ্ছা করতেছে তোমার কাছে সারা জীবন থাইকা যাওয়ার জন্য, কিন্তু কি করব বলো, তুমি তো আমার নাই। থামো না, শুধু শুধু কান্নাকাটি করতেছো। আমি তোমাকে সারা রাত কি বলছিলাম শান্তা? এই ভোর হতে হতে তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করতেছো। এই সংসার ছেড়ে তুমি কই যাবা শান্তা, বলো আমাকে। ওমা বৌমা, এই সংসারটা আমার যতদিন ছিল আমি ছিলাম, এখন আর এই সংসারটা আমার নাই। যেহেতু সংসারটাই আমার নাই, তাই সবাই বের করে দেওয়ার আগে আমার চলে যাওয়া উচিত না? কেন ভাবি, তুমি কোথায় যাবে? আর তোমাকে আমরা কেন বের করে দিব? এখন আর এগুলা বইলা কোনো লাভ নাই রুম্পা। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল এই পৃথিবীতে সবাই সব কিছুর ভাগ দিতে পারলো, স্বামীর ভাগ কেউ কখনো কাউরে দিতে পারে না, আমিও পারবো না। আমি অনেক চেষ্টা করছিলাম সবার সাথে ব্যালেন্স করে চলার, কিন্তু আমি পারলাম না। আমি সংসার ছেড়ে চলে যেতেছি। হাই মেয়ে, তুই এটা কি বললি? হ্যাঁ, মেয়ে কখনো বাবা মাকে ছেড়ে চলে যেতে পারে? হ্যাঁ, তুই তো আমাদের বৌমা না, তুই আমাদের মেয়ে। এই বাড়ি থেকে যদি কারো যেতে হয় ওরা সবাই যাবে, তুই না। মেয়ে ছিলাম, এখন আর আমি আপনাদের কেউ না। আমি আসি। আপু, আমাকে নেবে না? আমিও তোমার সাথে যাব, আমাকে সাথে নিয়ে যাও। যে সংসারে তুমি থাকবে না সেই সংসারে আমি থেকে কি করব বলো? কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছ? যাও, তোমার উপরে আমার আর কোনো রাগ নাই, আমি তোমার মাফ করে দিচ্ছি। তোমরা সবাই সুখে শান্তিতে সংসার করো। বললেই হয়ে গেল সুখে থাকবো? এত সহজ? যেই সংসারটা আমার কখনো ছিলই না সেটা আমার কি করে হবে? সংসারটা তোমার ছিল, সংসারটা তোমারই থাকবে। তুমি আমাকে সাথে নিয়ে যাও না আপু, আমি তোমার সাথেই যাব। তুমি এগুলো কি বলতেছো? আর তুমি এরকম হাসতেছো কেন? আমার সাথে মজা নিচ্ছ না? মজা নিব কেন? হ্যাঁ, এই ভাইয়া, তুমি কি এখনো চুপ থাকবে? ভাবিকে কিছু বলো না। কারণ আমি চুপ করেই থাকবো। যার হারায় যাওয়া ভালোবাসা ফেরত পাওয়ার জন্য এত কিছু করলাম, এত কাহিনী করা লাগলো, তারপরে সে কোনো কিছু বুঝলো না। আজকে কি সুন্দর লাগেজ গোছায় নিজের মতো বাড়ি ছেড়ে চলে যেতেছে। তার মানে আমার বোঝা হয়ে গেছে এই মানুষটাকে চাইলেও আমি আটকে রাখতে পারবো না। তার আমি কি বলবো? আচ্ছা তোমরা কি বলতেছো আমার একটু বুঝিয়ে বলবো, আমি কিচ্ছু বুঝতেছি না। আর নাবিলা, তুমি শাফিনকে ভাইয়া বলতেছো কেন? এই তোমাকে ভাইয়া বলতেছো কেন? বুঝায় বলতেছি, নাবিলা আমার বড় খালামনির মেয়ে। ও এতদিন বিদেশে ছিল, যার জন্য আমাদের বিয়েতেও আসতে পারে নাই। ও
ও প্রথম বাংলাদেশে আইসেই বলতেছে ও তোমার সাথে দেখা করতে চায়, পরিচিত হইতে চায়, কিন্তু বাড়ির যে অবস্থা তৈরি হয়ে আছে আমি কিভাবে ওর এই বাড়িতে নিয়ে আসতাম বলো? তারপর নাবিলে আমাকে বুদ্ধিটা দিল যে ভাইয়া চলো একটা কাজ করি। তারপর তোমার সাথে এই যে ছোট্ট একটা গেম খেললাম, আর কিছুই না। যদিও আমি রাজি ছিলাম না, আমি ওদেরকে বারবার করে বলছিলাম এমন কিছু করিস না, হিতে বিপরীত হবে। এখন দেখ কি অবস্থা হইতেছে। আব্বা আম্মা ওরা যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ, ও হচ্ছে আমার শেলিয়াপার মেয়ে। ওরা যখন প্ল্যানটা করছিল তখন আমাকে বলছিল, আমি একসেপ্ট করছিলাম, শোনে নাই দুঃখ করো। তোমরা সবাই মিলে আমার সাথে কেন করলে এরকম? আমাকে তো বললেও পারতা। শুধু শুধু আমি কত কষ্ট পাইছি। আমরা সবাই খুব ভালো করে জানি তুমি আমাদের কাছে কি, কিন্তু তুমি কি জানো আমরা তোমার কাছে কতটুকু ইম্পর্ট্যান্ট, কতটুকু আপন, কতটুকু আমাদের তোমাকে দরকার? আচ্ছা, এই যে হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত যে নিলা, একটাবার আমার কথা ভাবছো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো কি না? আরে তোমার চিৎকার চেঁচামেচি না শুনলে তো সকালবেলা আমার ঘুমই ভাঙে না। আর আমার জীবনে যদি এরকম একটা দিন আসে যে সকাল হয়েছে আর তোমার চিৎকার চেঁচামেচি শুনতেছি না, এই ইহ জীবনে আমার ঘুম ভাঙবে কিনা সেই সন্দেহ আমার আছে। আমরা সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসে। আর আমাদের ছেড়ে তুমি চলে যাবা? তুমি আমাদের এই বাড়ির একমাত্র লক্ষ্মী বউ। তুমি শুধু এবারের লক্ষ্মী বউ না, তুমি আমাদের বড় মেয়ে।